আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে প্রচন্ড শীত এবং কুয়াশা, এত ঘন কুয়াশা যে আপনার গড়ি গড়ি যেরকম বৃষ্টি হয় ঠিক সেই রকম কুয়াশা পড়তেছে, অর্থাৎ পানি পড়তেছে। তো আসলে আজকে ভেড়াদেরকে আমি কিভাবে খাওয়াবো, কারণ এই শীতের ভিতর বা এই গুড়ি গুড়ি বৃষ্টি যে হচ্ছে, পানি পড়তেছে, এই কুয়াশার ভিতর তো আসলে ভেড়াদেরকে বের করা যাবে না। তো এই জন্য আমি তাদেরকে অবশ্যই আমি এই শীতের ভিতর বের করি না। আমি কিভাবে তাদেরকে আসলে এই শীতের ভিতরে বা এই সময়টা আমি তাদেরকে কিভাবে খাওয়াই বা কিভাবে তাদেরকে আমি পালন করি, সেটা আজকে আমি দেখাবো। তো প্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা এখানে আমি কিভাবে খড় কাটছি, তো আপনারা দেখুন। আসলে কিন্তু আমি আহ আসলে কিন্তু এই শীতের ভিতরে যদি তাদেরকে বের করি, তাহলে কিন্তু ছোট বাচ্চা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠান্ডা লাগার একেবারে 80% সম্ভাবনা বেশি। তো কাজেই একদিন, আসলে তো এটা তো প্রতিদিন এভাবে থাকে না, হয়তো কোনো কোনো সময় 2 দিন 3 দিন এরকম থাকে। তো আসলে যদি 2-3 দিন এরকম থাকে, তো আমি তাদেরকে এভাবে খড় কেটে, যেহেতু এটা আমি প্রতিদিনই খাওয়াই, বিকেলবেলা অল্প করে খাওয়াই, আমি যেহেতু চারণভূমিতে চড়িয়ে থাকি, তো আসলে আজকে কিন্তু আমাকে 2বার খাওয়াতে হবে। এবং গাছের যে পাতা লতা আছে যেগুলো, এগুলো কিন্তু পেরে খাওয়াবো। শুধু ওদের জীবনটা বেঁচে থাক, এটাই আমি চাই। তার কারণ হচ্ছে যে শীতের ভিতরে বের করে তাদেরকে খাওয়ানো, এর চাইতে অল্প করে খেয়ে বেঁচে রাখাটাই সব থেকে ভালো হবে। না হলে যেগুলো ছোট ছোট বাচ্চা রয়েছে, এগুলো শীত কিন্তু প্রচন্ড শীত লাগে কিন্তু। আর শীতের ভিতর ঠান্ডা জনিত যে সমস্যা, এটা কিন্তু মারাত্মক লেভেলের। ঠিক আছে, আমি গতবার কিন্তু আমার এই কাজের জন্য আমি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার প্রায় অনেকগুলো বাচ্চা কিন্তু মারা গিয়েছে। তো আসলে প্রিয় দর্শক, দেখেন আমি কিভাবে এই যে খড়গুলো কাটতেছি। আসলে আমার মেশিন নেই, আমি মেশিন কিনবো। একটু দেরি হচ্ছে, অর্থনৈতিক একটু সমস্যা, এই জন্য আমি চিন্তা করছি যে পরে মেশিন কিনবো। আর এই মুহূর্তে আমার যেহেতু ছোট বড় 20টার মতো রয়েছে, তো এই জন্য কিন্তু আমাকে মেশিন এই মুহূর্তে না হলেও কিন্তু আমার হবে। ঠিক আছে, এই যে দেখুন আমি কিভাবে কাটছি। তো আজকে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে তাদেরকে খাওয়াই। তো প্রিয় দর্শক, এই যে দেখুন আমি পল নিয়েছি, অর্থাৎ খড় কাটা নিয়েছি, এবং এই যে গমের ভুসি নিয়েছি। এরপরে আপনার চালের যে গুঁড়া, অর্থাৎ ধানের যে গুঁড়া, সেই গুঁড়া নিয়েছি। তো সেগুলো আসলে এখন মিশ্রণ করতেছি। তো এভাবে কিন্তু আমি প্রত্যেক দিন তাদেরকে খাওয়াই। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এখন কিন্তু শীতের সময়, এই জন্য আমি কিন্তু গরম পানি নিয়েছি। ঠিক আছে, গরম পানিতে কিন্তু মাখতেছি। তার কারণ ঠান্ডা পানি যদি তারা খায়, সেক্ষেত্রে তাদের ঠান্ডা লাগতে পারে। কারণ আসলে শীতের সময় মারাত্মক সমস্যা। ঠিক আছে, আসলে খামার করতে চাইলে কিন্তু করা বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, অনেকগুলি ফ্যাসিলিটি আছে যেগুলো আপনাকে মেনটেন করতে হবে। যদি এগুলো মেনটেন যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। ঠিক আছে, আহ, প্রত্যেকটা কাজে কিন্তু একটা কষ্ট রয়েছে, একটা স্বস্তির ব্যাপার রয়েছে, একটা সবুরের ব্যাপার রয়েছে, অর্থাৎ ধৈর্যের ব্যাপার রয়েছে। এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যে আমি করলাম খালি শুধু বড় হবে, বিক্রি করব, এই করব সেই করব। অনেক ইউটিউবার কিন্তু আপনারা দেখবেন, অনেক ফেসবুকে দেখবেন যে শুধু লাভের অঙ্কটাই বোঝায়, যে মাসে এত লাখ টাকা আয়, বছরে এত লাখ টাকা আয়। আসলে ভাই, এগুলো কিন্তু ভাউতাবাজি। তার পিছনে কত খাটাখাটনি করতে হয়, এটা কিন্তু তারা কিন্তু বলে না। শুধু লাভটা দেখায়, আপনাকে উদ্বুদ্ধ করে, আর আপনি সেই কাজে নেমে পড়ে। কিন্তু কাজে নেমে পড়ার পরে যে আসলে কি কষ্ট, এই কষ্টটা কেউ সহ্য করতে পারে, কেউ কিন্তু পারে না। এ কিন্তু বিরক্ত রয়েছে। কারণ যখন বর্ষার সময় হয়, আপনারা জানেন, যখন বর্ষার সময় হয়, সে সময়টি আসলে কি মারাত্মক লেভেলের যে ধৈর্যহারা হতে হয়, আপনি বুঝতে পারবেন না আসলে কি কষ্ট। যে আমার কাছে নিজেকে মনে হয় যে এটা আমি করবো না, এটা কেন আমি করছি, কিন্তু আসলে কষ্ট রয়েছে। এই যে এখন কিন্তু আর সেই সমস্যাটা নেই। এই শীতের সময় আজকে রোদ ওঠে নাই, কুয়াশা, এই জন্য কিন্তু আজকে এই সমস্যা। আর বিশেষ করে আমি বলবো, নেপিয়ার জাতের ঘাস যাদের রয়েছে, তাদের কষ্ট একটু কম হবে। আপনারা এটা মাথায় রাখবেন, যে আপনি যেটাই গরু পালন করেন, আর ভেড়াই পালন করেন, বা ছাগলই পালন করেন, আপনাকে নেপিয়ার জাতের ঘাস কিন্তু আপনাকে পালন করতে হবে। তাহলে আপনার কষ্টটা অনেকটাই লাঘব হবে বলে আমি মনে করছি, বা এটাই স্বাভাবিক। তো এই যে দেখুন আমি কত সুন্দর করে মাখলাম, একেবারে কিন্তু ভুসি ভুসি হয়েছে। এই যে এইদিকে একটু ক্লোজ করে দেখান, যে এই যে একেবারে কত সুন্দর হয়েছে।
ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে কি, যখন মেশিন দিয়ে আপনি কাটবেন তখন কিন্তু এই খড়টা কিন্তু আরো কুচি কুচি হবে, ঠিক আছে, জিরো করে কাটলে আরো কুচি কুচি হবে, কিন্তু এখন সেটা হয় নাই। হাতে কাটা, কোনটা ছোট হয়েছে কোনটা বড় হয়েছে, তবে সমস্যা নেই, আমার ভেড়াটা কিন্তু সবগুলো এগুলো কিন্তু খেয়ে ফেলবে। আপনাদেরকে সেটাও আমি দেখাবো যে আসলে তারা কিভাবে খায়। বিগত সময় অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে নূর পিপল ভয়েস, আমারই ছবি দেওয়া আছে, এবং আমার ফেসবুক পেজ নূর রাশেদ ইসলাম, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূর পিপল ভয়েস। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন, অবশ্যই ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন যদি নতুন হয়ে থাকেন, আর যারা ফলো করছেন আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি তাদেরকে। আর অবশ্যই ভিডিওগুলি শেয়ার করুন, অপরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এখানে মিথ্যা বানোয়াট মানুষকে উদ্বুদ্ধ করা মোটেও আমার এই বিষয় না। আমার কথা যে আপনি দেখেন, শেখেন, তারপরে আপনি সেই কাজটি করুন। এই যে দেখুন আমি তাদেরকে দিচ্ছি এখন প্রত্যেকটা এই যে গাবলা আমরা বলি, আমাদের ভাষা বগুড়া ভাষা হচ্ছে গাবলা। তো আমরা এখানে কিন্তু দিচ্ছি, এই যে প্রত্যেকটা কিন্তু গাবলাতে আমরা এভাবে করে দিব। এই যে দেখেন, অল্প করে দেবো, তার কারণ আসলে ফেলে দিবে না হলে। তো এই জন্য আসলে কাজ সামান্য একটু কঠিন, বাট এর ভিতর মজা আছে, ঠিক আছে। যে কাজের ভিতর কষ্ট নাই সে কাজের ভিতর কিন্তু কোনো মজা নাই, ঠিক আছে। তো এই যে প্রিয় দর্শক দেখেন, আমি তাদেরকে খাবার দিয়েছি, তো তারা কিভাবে খাচ্ছে দেখুন। আমি আপনাদেরকে বলছি যে আসলে হাতে কাটা তো এই জন্য আসলে অনেক বড় হয়েছে, ছোট বড় হয়েছে, কিন্তু তারপরেও আমার এই ভেড়াটা কিন্তু খুব ভালো খায়। এ পরিমাণে যদি আপনি কেটে দেন তা কিন্তু তারা খুব ভালো খায়। দেখেন এই যে আমি প্রত্যেকটা গাবলা, এক একটা গাবলায় 3 জন 4 জন করে খাচ্ছে। তো মাশাআল্লাহ, তো সবাই দোয়া করবে ইনশাআল্লাহ আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমার এই ব্যবসাকে সফলতা দান করেন, সবার কাছে দোয়া চাচ্ছি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং লাইক শেয়ার তো অবশ্যই চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।